আজ দোল পূর্ণিমার দিন আপনাদের একটা গল্প বলি। আজকে এই যে দোল উৎসব, এই দোল উৎসব কিন্তু জানেন গৌড়ীয় মতে শ্রীকৃষ্ণ চৈতন্যের আবির্ভাব তিথি জন্মজয়ন্তী হিসেবে উদযাপন করা হয়। কথিত আছে যেমন এবারে চন্দ্রগ্রহণ হয়েছিল, ঠিক সেরকমই যে বছর সচিমাতা জন্ম দিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে, সে বছরও নাকি চন্দ্রগ্রহণ হয়েছিল। দাইমা এসে বলেছিল যে এই সন্তান, তোমার প্রথম সন্তান বিশ্বরূপের থেকেও দৈর্ঘ্যে আকারে অনেকটা বড়। সচিমাতার জন্ম দিতে অত্যন্ত কষ্ট হয়। দুর্বল শরীরে সচিমাতা সন্তানের জন্ম দেওয়ার পর থরথর করে কেঁপে অনেকক্ষণ পরে ভাবলেন যে সন্তানের মুখ তো দেখা হলো না, এত কষ্ট করে সন্তানের জন্ম দিলাম। সেই সময় তিনি যখন দু হাতে করে নিজের নিমাইকে কোলে নিলেন, তখন জানলা দিয়ে এক ছটাক চাঁদের আলো এসে পড়েছে। সন্তানের মুখ দেখতে গিয়ে সচিমাতা চমকে উঠলেন। এ কি, আজ যে গ্রহণ লেগেছিল! সচিমাতার আর সে কথা খেয়ালও ছিল না। এবং উনি দেখেন চমকে যে নিমাইয়ের একদিকে চাঁদের ছায়া আর একদিকে চাঁদের আলো, আলো আর অন্ধকারে মাখামাখি। মায়ের মন অজানা আতঙ্কে কেঁপে উঠেছিল। না জানি সন্তানের জীবনে কিছু বড় বিপদ হয়তো অপেক্ষা করে আছে। বিপদ তো অপেক্ষা করেছিলই। একেবারেই আয়ু তো নিয়ে আসেননি, কিন্তু যা দিয়ে গেছেন স্বল্প আয়ুতে আজও আমাদের জীবনে চলার পথেও। একই শরীরে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা দুজনকে নিয়েই জন্মেছিলেন নিমাই। এবং হা কৃষ্ণ করে রাধার শরীর, রাধার মন থেকে তাঁর যে আকুতি, তাকে ছুটিয়ে বেরিয়েছে। সনাতন হিন্দু ধর্মকে বাংলা থেকে ছড়িয়ে দিয়েছেন দিকে দিকে। এবং তারপর নীলাচলে মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করার সময় আমরা যে বড় একটা দণ্ডকে গিয়ে এরকম করে ছুঁয়ে ধরি, বলা হয় ক্লান্ত শরীরে নাকি নিমাই সেখানে গিয়ে জগন্নাথকে দেখার আগে এক ছটাক আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকে এরকম করে দূরে গর্ভগৃহে জগন্নাথকে দেখেন। তাই জন্য আমরাও ওরকম করি। তারপর বোধহয় আর তিনি জগন্নাথের কাছ অবধি পৌঁছতে পারেননি। কেউ বলে নীলাচলে সমুদ্রের জলরাশিতে বিলীন হয়ে যান, কেউ বলেন ওখানেই তাকে মাটিতে শেষ বিদায় জানানো হয়। তার মৃত্যু আজও রহস্য সেটাই যে মানুষ বোধহয় ভয় পেয়ে গেছিল, যে যেভাবে আন্দোলনকে মানুষকে তিনি একত্রিত করেছিলেন, যেভাবে আন্দোলনের মতন করে এবং অহিংস আন্দোলন, ধর্মের পথে হিন্দুদেরকে একত্রিত করে উনি দিকে দিকে ছড়িয়ে দিয়েছিলেন কৃষ্ণ ধর্ম, কৃষ্ণ নাম গান। তাতে ভয় পেয়েছিল সমাজ যে এই বোধহয় বেশি দিন বেঁচে থাকলে অনেক খারাপ করা বন্ধ হয়ে যাবে। এবং সব সময়ই যারা জগতে ভালো করতে চেয়েছেন তাদেরকে এভাবেই হারিয়ে যেতে হয়েছে। তার মৃত্যু রহস্য নিয়ে যতজন কাজ করতে গেছেন প্রত্যেকেরই কিন্তু অজানাভাবে মৃত্যু হয়েছে। তাই আজও সেই একটা বিষয়, যে বিষয়ের ওপর কেউ ওয়ার্ক করতে পারে না বা কেউ কাজ শুরু করলেও কিন্তু শেষ করতে পারে না। কিন্তু তার জন্ম দিবসকেই আমরা দোল পূর্ণিমা হিসেবে কিন্তু পালন করে থাকি এবং গ্রেটার ইন্ডিয়াতে বা সর্বভারতীয়ভাবে রাধা কৃষ্ণের পায়ে আবির দিয়ে তবে পুজো করে সেই রং সবাইকে ছোঁয়ানো হয়। এবং আরও যেটা হয় সেটা হলো পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিশ্বভারতীর সময় থেকে ফাগুন গান যেভাবে এসেছে বারবার এবং ফাগের রঙে সবাইকে রাঙিয়ে দিয়েছেন, বিশ্বভারতী কিন্তু এই দোল উৎসবকে বা রং উৎসবকে অন্য একটা সেলিব্রেশনের
আমেজ দিয়েছিল, যেটা শুধুমাত্রই ছিল পূজার্চনা এবং সেই পুজো থেকে একে অপরকে আবির দিয়ে একটুখানি রাঙিয়ে দেওয়া। রবীন্দ্রনাথ বিভিন্ন ফাগুন গানের মাধ্যমে, নাচের মাধ্যমে মানুষকে একটা অন্যরকম সেলিব্রেশন দিয়েছিল, এবং সেই সেলিব্রেশন বিশ্বভারতীর সময় থেকে তারপরে রবীন্দ্রনাথের হাত ধরে কিন্তু দোল উৎসব হিসেবে এইভাবে পালন করা হয় গান নাচের মাধ্যমে। আর এখন তো ডিজে নাইট, ডিজে বাজে, বালম পিচকারি তুনে মুঝে মারি, তো সিধি সাদি ছোড়ি দিওয়ানি হো গেই। তো এইভাবেই চলতে থাকবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন ইতিহাসকে কখনো ভুলে না যাই, নিজেদেরকেও না ভুলে যাই। হ্যাপি হোলি টু অল অফ ইউ। আর শুভ হোক দোল পূর্ণিমা, ভালো থেকো। আর একটা কথা যেটা বলবো ভাবছিলাম, ভুলেই গেলাম, সেটা হলো গ্রহণের সময় এবছর কিন্তু গ্রহণ ছিল এবং তার জন্য রং খেলা হয়নি। কেন এই গ্রহণের সময় রং খেলা হয় না বা কোনো পবিত্র কাজ করা হয় না? হিন্দু শাস্ত্র অনুযায়ী এই সময়ে নেগেটিভ এনার্জি থাকে চারদিকে, এবং এই যে নেগেটিভ এনার্জি এবং আইডল মানে ঠাকুরের যে মূর্তি, তার যে ডিভাইন পাওয়ার ব্লেসিং, সবটাই বলা হয় যে নেগেটিভিটিতে ভরপুর হয়ে থাকে। এবং সেই জন্যই কিন্তু এবছরও দোল পূর্ণিমা খেলা মানে সেলিব্রেট করা হয়নি, সর্বভারতীয়ভাবেও নয়। এই দিনকে কিন্তু একেবারেই ইনঅসপিশিয়াস বা একেবারেই অপবিত্র মানা হয়, এবং এই সময় বিভিন্ন ঠাকুরের যে মূর্তি বা ঈশ্বরের চৌহদ্দিতেও কিন্তু একটা মানা করা হয়। তবে যতদূর এর সায়েন্টিফিক রিজনটা আমার এখনও স্টাডি করা নেই, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে এই সময় যেহেতু কিছু না কিছু তো অ্যাস্ট্রোনমিক্যালি চেঞ্জেস থাকে, তার একটা হয়তো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, অথবা হয়তো চাঁদ পুরোটাই কাভার থাকে, তো লুনার এনার্জি যেটা আমরা পাই সেই লুনার এনার্জিটাকেও হয়তো একটা মানে কাজ করে না, বা ওভারঅল হয়তো কিছু একটা চেঞ্জেস হয়, পড়তে হবে ওটা। কিন্তু যেটা আমাদের শাস্ত্রে মানা হয় সেটা হচ্ছে গ্রহণে কোনো ভালো কাজ করা যায় না, এবং এই সময় চারদিকে এতটাই নেগেটিভ এনার্জি থাকে, তার জন্য কিন্তু কোনো শুদ্ধ কাজ, ভালো কাজ, পবিত্র কাজ করা হয় না। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম দিবসের দিন যেরকম ছিল গ্রহণ, এবছরও গ্রহণ হয়েছে অনেক বছর পর। আশা করি আমাদের ভালো কিছু হবে, আবার একটা বড় কোনো ঐশ্বরিক পরিবর্তন বা একটা ঐশ্বরিক শক্তির আবির্ভাব হবে, এবং সব কিছু ভালো হবে। যুদ্ধ থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, আবার শান্তির রঙে, খুশির রঙে এবং সুখের রঙে মানুষ রেঙে উঠবে।